আসসালামু আলাইকুম। বাজারে গেলাম বাজার করার উদ্দেশ্যে। হঠাৎ করে চোখ পড়ে গেল কবুতরের বাজারে। কবুতরের প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার আগে থেকেই। যারা কবুতর পালেন হয়তো তারা এটা বুঝতে পারবেন। তো বাজারে কবুতর দেখতেছি এবং ঘুরতেছিলাম। হঠাৎ করে এক জোড়া কবুতর খুব পছন্দ হয়ে যায় এবং তার সাথে করে বাড়িতে নিয়ে আসি। অনেকগুলা কবুতর উঠছে বাজারে। বিভিন্ন ধরনের পাইকার এবং গ্রাহক সবাই আসছে বাজারে। বাজারটা খুবই ছোট, তারপরেও এখানে অনেক কবুতর বিক্রি করা হয়। আমি কিছুক্ষণ থাকার পর বাড়িতে চলে আসি। এগুলো হচ্ছে সেই কবুতর যেটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। তো এটা অনেকে বলে হুমা, অনেকে বলে রেসার। তো যে যেটা বলেন না কেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি মূলত বিদেশি কবুতর এখন পালি না। তো হঠাৎ করে পছন্দ হয়েছে বাজার থেকে নিয়ে আসলাম। আমার বাড়িতে যে কবুতরগুলো আছে সবই দেশি কবুতর। তো এগুলা কবুতর বাজার থেকে নিয়ে আসার পরে কিছুদিন রাখতে হবে আলাদা, কারণ যদি কোনো রোগবালা হয়ে থাকে সেক্ষেত্রে আমার বাড়ির যে কবুতর আছে সেগুলোর উপর ইফেক্ট পড়তে পারে। ৩-৪ দিন এভাবে রাখার পর এগুলোকে মুক্ত অবস্থায় অর্থাৎ দেশি কবুতরের সাথে ছেড়ে পালন করব। আগের তুলনায় কবুতরের দাম এখন অনেক কম। এগুলো হচ্ছে আমাদের দেশি কবুতর যেগুলা মুক্ত অবস্থায় পালন করি। তো আমি মূলত কালারিং কবুতর পালন করি আর এগুলো আমার খুব পছন্দের। বাচ্চা খাওয়ার জন্য দেশি কবুতর আমি মনে করি সবথেকে ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কবুতরই ডিম নিয়ে বসে আছে বাচ্চা ফুটানোর জন্য। আমি খুবই অল্প পরিমাণে কবুতর পালন করি। এখানে ৫ জোড়া কবুতর আছে। এগুলো থেকে শুধু বাচ্চা উৎপাদন করি এবং বাচ্চা খাওয়ার জন্য নিজেদের রেখে দেই। তো কালারিং কবুতরগুলা দেখতে খুবই ভালো দেখা যায়। বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমাদের কবুতরগুলা প্রতিনিয়ত বাচ্চা দিচ্ছে। কবুতরের খাবারের এখন অনেক দাম। আমি আমাদের জমির ধান রেখে দেই কবুতরের খাবার জন্য। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকল কাজে বরকত দান করে। আসসালামু আলাইকুম।